আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করেই থাকে, আল্লাহ এত দয়াশীল, এত রহমশীল, তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ রোজা করতে বললেন কেন, ভালো কাজ করতে বললেন কেন? আল্লাহ এত দয়াশীল, আল্লাহ তো আমাদেরকে পরকালে এমনি জান্নাত দিতে পারেন, তাহলে আমরা ইবাদত করলে আল্লাহ লাভ কি? আল্লাহ এটা কেন করতে বললেন? আমাকে উন্মুক্ত ময়দানে এবার রমজানে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো যে আল্লাহ কেন বললেন নামাজ রোজা করার কথা? আল্লাহর দরকার কি? আল্লাহর প্রয়োজন কি? আমরা ইবাদত করলে আল্লাহ লাভ কি? আমি বললাম যে ভাই দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, একটা বিধানও আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য দেন নাই। আল্লাহ সব বিধান দিয়েছেন মানুষের প্রয়োজনে। আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনি ইবাদত করলেও আল্লাহর কোনো সমস্যা নাই, ইবাদত না করলেও আল্লাহর কোনো সমস্যা নাই। আপনি ইবাদত করলেও আল্লাহর কোনো লাভ নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু করতে বলেছেন, এটা আমাদের কল্যাণের জন্যই করতে বলেছেন। ইসলামের যতগুলো বিধান রয়েছে, প্রত্যেকটা বিধানের দুইটা কল্যাণ, একটা হচ্ছে দুনিয়াবী কল্যাণ আর একটা হচ্ছে পরকালীন কল্যাণ। এবার আল্লাহ যে আমাদেরকে বললেন আল্লাহর ইবাদত করার জন্য, ভালো কাজ করার জন্য, এটা আল্লাহ কেন বললেন? একটা জিনিস খেয়াল করেন। আমি তাকে বললাম যে তোমার পিতা, সে তোমার পরিবারের উপার্জন, ভরণ পোষণ সমস্ত কিছু ওই লোকটা করে, তোমাদের দেখাশোনা, ঘর বাড়ি সমস্ত কিছু হচ্ছে তোমার পিতার। এবার আমি তাকে বললাম তোমার পরিবার চলে কার কথায়? বললো আমার পিতার কথায়। আমি বললাম তোমার পিতার কথায় চলবে কেন? তোমার পরিবার তোমার কথায় চলুক। বললো যে না, আমার পিতা তো এটা মানবে না। আমি বললাম কেন মানবে না? বললো যে আমার পিতা যে ভরণ পোষণ করে, এই বাড়ির জমির মালিক সবকিছু আমার পিতা, তো স্বাভাবিকভাবে পরিবার তো পিতার কথাই চলতে হবে, আমার কথা তো পিতা মানবে না। আমি বললাম এটা দুইটা কারণ। পিতার কথায় পরিবার চলবে, পিতার কথায় সন্তান চলবে, পিতার কথা মতো সংসার চলবে, এটা দুইটা কারণ। একটা হচ্ছে পিতা যেহেতু সমস্ত কিছুর মালিক, পিতা যেহেতু সমস্ত কিছুর ভরণ পোষণ সবকিছু পিতা করছেন, স্বাভাবিক যুক্তি তাই বলে পরিবার তো পিতার কথাই চলবে। আরেকটা কারণ হচ্ছে যদি পিতার কথায় পরিবার না চলে, তাহলে পরিবারে বিশৃঙ্খলা লেগে যাবে। তো আমিও তাকে বললাম তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিন আসমান পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সমস্ত কিছু করছেন আল্লাহ। তো স্বাভাবিকভাবে কি এটা আল্লাহর কথায় চলবে না? আমরা কি আল্লাহর কথায় চলবো না? অবশ্যই আমরা আল্লাহর কথায় চলবো। পিতা যদি সন্তানের কথায় চলতে বাধ্য হয়, সন্তান যদি পিতার কথায় চলতে বাধ্য হয়, তো যে আল্লাহ সমস্ত কিছু করছেন, আল্লাহর সৃষ্টিও আল্লাহর কথায় চলতে বাধ্য হয়। আর আরেকটা হচ্ছে যদি আল্লাহর কথা মতো আমরা কেউ না চলি, তাহলে জমিনে বিশৃঙ্খলা লেগে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। আজকে যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র যদি ওনার কথা মতো না চলে, রাষ্ট্রপ্রধানের কথা মতো যদি রাষ্ট্রের মানুষগুলো না চলে, তাহলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। তদ্রুপ সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা রাষ্ট্রের মতো, সমস্ত পৃথিবীর মানুষ সৃষ্টি যদি আল্লাহর কথা মতো না চলে, তো জমিনেও ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা লেগে যাবে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। সবাই যদি আল্লাহর কথা মতো চলতাম, দুনিয়াতে আজকে এত বিশৃঙ্খলা হয় না। কেউ আল্লাহর কথা মতো চলতে চায়, কেউ পরিবারের কথা মতো চলে, কেউ রাষ্ট্রের কথা মতো চলে, কেউ আপনার দায়িত্বশীলের কথা মতো চলে, কেউ পীর সাহেবের কথা মতো চলেন, কেউ আলেমের কথা মতো চলে। কিন্তু সবাই যদি আমরা আল্লাহর কথা মতো চলতে পারতাম, তাহলে এত বিশৃঙ্খলা হতো না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া যদি সবাই খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি আরেকটা আল্লাহ থাকতো, তো জমিনে খালি মারামারি, হানাহানি, কাটাকাটি হতো, খালি বিশৃঙ্খলা। একজন বলতো এখন সূর্য দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন তাপ থাকবে, রৌদ্র থাকবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ হচ্ছি একক, আসমান এবং জমিনে আমি আল্লাহর একক কর্তৃত্ব, আধিপত্য চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সে আমাকে বললো যে আল্লাহ কেন বললো ইবাদত করতে হবে? আল্লাহ এই কারণে বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, এটা আল্লাহর প্রয়োজনে দেন নাই, আল্লাহ দিয়েছেন আমাদের প্রয়োজন।